গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি। এখন ভোর 5টা বাজে। আমার ঘর অন্ধকার, দেখো না। আমি উঠে পড়েছি। আমার পাশে আমার মেয়ে ঘুমাচ্ছে, তো তাই লাইট জ্বালাতে পারছি না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে দেখাচ্ছি। এই যে আমার দিদিমণি ঘুমাচ্ছে। ঘরের লাইট জ্বাললেই এক্ষুনি মুখ শুনবো, আর পাকার আওয়াজটা হচ্ছে ঘ্যাটাং ঘ্যাটাং করে। এই শব্দের মধ্যেই আমাদের ঘুমাতে হয়। সারাতে বলছি, কিছুতেই সারায় না। যাই হোক, এবার বাসি কাজ করতে হবে। উঠে পড়েছি। এদিকে আমার যাও এসে গেছে ভোরবেলা, আমার দেওরে রান্না করবে বলে। এই তো বাইরে মানে উনুনে রান্না হবে, তাই সব জোগাড় হচ্ছে। হাঁড়ি কড়াইতে কাদা মাখিয়ে নিয়েছে, মানে মাটি মাখিয়ে নিয়েছে। বাদ বাকি সব জোগাড় করবে। কালকে রাত্রে ঝড়ও হয়েছিল, দেখো না কত পাতা পড়ে আছে। অনেকটা পরিষ্কার করেছি রাত্রেবেলা, এবার সব করতে হবে। যাই হোক, আমি উঠে বাসি বিছনাটা তুললাম। আর একটা বিছনায় আমার বর ঘুমাচ্ছিল, যেটা সেটা তুললাম। ঘরেরটা তো এখন অন্ধকার, এখন পরিষ্কার করা যাবে না। ও বেলায় মানে বিছনাটা পরিষ্কার করব। ওই অন্ধকারেই ঘরের ভিতর ঢুকলাম, ঝাঁট দিলাম। হালকা আলো একটু আছে, ঠাকুর ঘরের আলো জ্বলে তো, তাই হালকা আলোটা আছে। তারপর ঘরটা ঝাঁট দিয়ে বাইরে চলে এলাম, বাইরেটাও ঝাঁট দিয়ে দিলাম। এটা আমার ছোট্ট রান্নাঘর, গ্যাস ওখানে রয়েছে, বাইরে উনুনে রান্না হয়। যাই, ঝাঁটপাট দেওয়া হয়ে গেল, ঘরটা মুছে নেব। তার আগে বাসি বাসন একটু ছিল, এঁটো বাসন, কালকেকার রাত্রের বাসনটা মেজে নিলাম। এদিকে আমার শাশুড়িও এসে গেছে, উঠোন ঝাড় দিচ্ছে। শাশুড়িই সব করে, বাসি কাজ আমাদের করতে হয় না। উনি সকালবেলায় এসে, মানে একদম সকালবেলায় এসে, ততক্ষণে আমরা ঘুমাই, এসে ঘর ঝাড় দেয়, উঠোন ঝাড় দেয়, ঘর মোছে, সবই করে। এমনকি জামা কাপড়ও কেচে দেয়, ঠাকুর ঘরটাও সেরে দেয়। মানে এত বছর বিয়ে হয়ে গেছে, তবু উনিই সব করে। কত পাতা কাঁড়ি হয়েছে সব, দেখো না। ওনার ঝাঁট দেওয়া হয়ে গেল। আমি ঘরে ঝাঁটটা দিয়ে নিয়েছি, ঘরটা মুছেও নিয়েছি। পিছনে ফেলতে চলে গেল।